শরীরের সুস্থতা আল্লাহর বড় একটি নিয়ামত, আর আমরা যারা সুস্থ আছি আমরা প্রত্যেকে বলবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি গতকাল পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু গতকাল মেয়েকে নিয়ে যখন শপিং করে চলে আসলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আসার পর আমি সেখান থেকে আবার লিজার ওখানে গিয়েছিলাম। লিজা অনেক অসুস্থ, কারণ আজকে থেকে প্রায় 4-5 মাস আগে ও হঠাৎ করে এত আঘাত পেয়েছিল পিঠে শোল্ডারে। তো সেখানে থেকে সেই ব্যথাটাকে মানে আর কি গাফলতি করেছিল, ডাক্তার দেখায়নি, ভেবেছিল হয়তো বা ভালো হয়ে যাবে, কিন্তু আজকে এই ব্যথাটা এমনভাবে রূপ ধারণ করেছে, কি বলবো, না উঠতে বসতে পারছে, না খেতে পারছে, না ঘুমাতে পারছে। মানে ব্যথা এমন একটা জিনিস, আসলে এটা কাউকে দেখানো যায় না। আমি ওর কথা শোনার সাথে সাথে আমার মেয়েকে বাসায় রেখে তারপর আবার আমি চলে গিয়েছিলাম ওকে নিয়ে হসপিটালে। এমনভাবে ব্যথাটা রূপ ধারণ করেছিল, ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তো যাই হোক, আমরা কিন্তু বসেছিলাম। আজকে মানে গতকাল রাতে এক্সরে করা হয়েছে, আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন ব্যথায় কেমনভাবে কাতরাচ্ছে। অনেক কষ্ট করে ওকে বিছানা থেকে উঠিয়ে তারপরে নিয়ে আসছি। মানে হাঁটাচলাও করতে পারছিল না, হাত উঠাতে পারছিল না, হাত রাখতে পারছিল না, প্রচণ্ড ওর শরীরটা খারাপ লাগছিল। তো আমি ওকে বললাম যে এখন আর গাফলতি করিস না, ডাক্তার যেটা বলে ভালো মতো মেডিসিনগুলো খেয়ে নি। এখন আজকে ডাক্তার রিপোর্ট দিবে, জানি না কি বলবে। সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন রিপোর্টটা ভালো আসে, মেডিসিনের মাধ্যমে যেন ভালো হয়ে যায়। ও আমাকে বাইরে থেকে দৃশ্যটা দেখালো, আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ এবং পিঠ থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু গতকাল রাত থেকে অনেক অসুস্থ, প্রচণ্ড জ্বর, সর্দি, গলা ব্যথা, এবং আমি খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। তখন আমি সুস্থ ছিলাম, বাট এখন আমি প্রচুর অসুস্থ। আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমরা যেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। অসুস্থের মধ্যেও বললাম যে তোর সাথে আমার কোনো পিকচার তোলা হয়নি, আয় আমরা একটু ভিডিও করি। তো এই ছিল আমার ভিডিও। সবাই আমার বান্ধবীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।